বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটা রেসিপি। আজ রান্না করব মাটির হাঁড়িতে সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন তৈরি করে নিব সর্ষা শিলপাটায় বেটে নিতে হবে। শিলপাটায় সর্ষা বেটে আমি পানিতে গুলিয়ে চালুনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এখন চুলায় মাটির হাঁড়িটা বসিয়ে তেল গরম করে মিডিয়াম আঁচ রেখে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নেড়ে কষিয়ে নেব। মাটির হাঁড়ি বসিয়েছি, ভেঙে যায় কিনা ভয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিইনি, চুলার আঁচ একেবারে কমিয়ে রেখেছি। এখন একটু লবণ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণগুলা দিচ্ছি পেঁয়াজগুলা কষিয়ে তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। আর একটু নেড়ে রসুনের গন্ধ যখন বের হয়ে যাবে তখন দিয়ে দিব অন্যান্য মশলা। আমি বাটা মশলা দিয়ে রান্না করব, সবগুলি মশলায় বাটা দিব। এখন প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে আরেকটু নেড়ে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি যে সরষা বেটে চেলে রেখেছি একটু লিকুইড, এগুলোই দিয়ে দিচ্ছি। সবগুলি সরষা বাটা দিয়ে এখন আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। সরষেগুলো একটু তিতকুটে ভাব থাকে, ঝাঁঝ থাকে, ভালো করে একটু সময় দিয়ে কষিয়ে নেব, তাহলে সরষের স্বাদটা আসবে। আর সরষেগুলো আমি পিষে চেলে নিয়েছি পানি দিয়ে গুলে, না হলে পেটে সমস্যা করে, দানাদার যে উপরের খোলাটা থাকে সেজন্য। সরষা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছের পেটের ভিতরের অংশ আমরা ঝোলা বলে থাকি, সেগুলো দিয়ে দিয়েছি। পুরো একটা মাছ রান্না করব, মাছের মাথাও দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব, কিছুক্ষণ পরে আমি আবার আরেকটু নেড়ে উল্টিয়ে দিব। খুব আতঙ্কে আছি, কখন না জানি মাটির হাঁড়িটা ভেঙে যায়, তাই আমি আজকে মাটির চুলায় রান্না করিনি, গ্যাসে বসিয়েছি। আরেকটা পাতিল রেডি করে রেখেছি, যদি কোনো সমস্যা হয় তখন যেন ঢেলে নিতে পারি। সুন্দর একটা গ্রান বের হচ্ছে, মোটামুটি রান্না শেষ হয়ে আসছে। ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে, একেবারে ঝোলগুলো শুকিয়ে গিয়েছিল, তাই আমি আরেকটু সামান্য পানি দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। দেখেন রান্না হয়ে গিয়েছে, একেবারে গ্রেভি হয়ে গিয়েছে। সর্ষে বাটার ঝোলগুলা খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। বারবার নেড়ে দিচ্ছি নিচে না লাগার জন্য, যেহেতু আমার এটা তো রান্না করার পাতিল না, মাটির খোলা বলি আমরা, চিতল পিঠা তৈরির যে খোলা, সেই খোলা, সেজন্য একটু নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে ঢেকে দিব, পরিবেশন করব। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।